سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الله والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ তাআলার আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আমাদেরকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য মাগফিরাতের এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখি, আল্লাহ আমাদেরকে পূর্ণ মাগফিরাত দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের সূরা বাকারা এবং সূরা তাওবা থেকে দুটি আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী হতে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দাতা, তৌফিক দিলে এই বিষয়ের উপরে আমরা কোরআন হাদিসকে সামনে রেখে যাকাত এই সম্বন্ধে আজকে বিশদ একটু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য ফরজ বিধান। আজকের আলোচনাটা আমরা একটু মনোযোগ সহকারে কান খাড়া করে শোনার চেষ্টা করব। মাসআলাগত অনেক বিষয় আছে, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত। ইসলামের 5টি স্তম্ভ, এই 5 স্তম্ভের একটি স্তম্ভ হলো যাকাত। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে থাকে, তাহলে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক প্রত্যেক ব্যক্তির উপরে, নারী পুরুষ প্রত্যেকের উপরে যাকাত আদায় করা ফরজ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছেন, সাথে সাথে যাকাতের কথা বলছেন। বহুবার আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। দৈহিক ইবাদতের মধ্যে নামাজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ, নামাজ ছেড়ে দিলে আমরা সমাজে ওই লোককে বেনামাজি বলে। হজ যদি না করে, সম্পদ হয়েছে হজ করা নাই, মানুষ এটাকে টেরা চোখে দেখে। রমজানে যদি রোজা না রাখে, বেরোজগারি বলে, অপছন্দ করে। তদ্রূপ নামাজ যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, যাকাত যেমনিভাবে ফরজ, এই যাবতীয় সকল ফরজ বিধানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একই সূত্রে গাঁথা, কোনোটা থেকে কোনোটা আলাদা নয়। পাশাপাশি যাকাত আদায়ের মাধ্যমে একটি দারিদ্রতা এবং অভাব মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব। এর মাধ্যমে অসহায়, অসচ্ছল, গরিব, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর সহযোগিতা হয়। ধনী এবং গরিবের মাঝে যে বৈষম্য রেখা আছে, এই বৈষম্য রেখাটা কমে আসে। ইসলামী অর্থনীতির মৌলিক একটি সৌন্দর্য হলো ইসলাম যাকাতকে ফরজ করেছে। যাকাত ব্যবস্থাপনা, এটা ইসলামী অর্থনীতির একটি সুন্দরতম ব্যবস্থাপনা। আমরা শুরুতে একটু বোঝার চেষ্টা করব বর্তমান প্রচলিত অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার মৌলিক পার্থক্য কি। বর্তমানে 3 ধরনের অর্থব্যবস্থা আছে। একটাকে বলে পুঁজিবাদী অর্থব্যবস্থা, আরেকটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটি হলো ইসলামী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল কথা হলো এই অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানার লাগামহীন স্বাধীনতা। সেই সাথে এই অর্থব্যবস্থায় সম্পদ উপার্জনের সকল পদ্ধতিকে বৈধতা দেওয়া হয়েছে। বৈধ হোক অবৈধ হোক, সকল পদ্ধতি বৈধ। তুমি যেমনে মন চায় এমনি সম্পদ কামাই করো। পাশাপাশি এতে এই সম্পদের ক্ষেত্রে ধনীদের হাত থেকে গরিবের কাছে সম্পদ বিকেন্দ্রীকরণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। সম্পদ শুধুমাত্র পুঁজিবাদীর কাছেই থাকবে, অসহায় গরিব সে আরো গরিব হবে। এই অর্থব্যবস্থার মূল সমস্যা হলো হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, যার কারণে সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, হারাম পন্থায় কিভাবে সম্পদ কামানো যায় এগুলোর একটা প্রতিযোগিতা শুরু হয় এবং সম্পদের পাহাড় গড়ে তোলে। আর দরিদ্র মানুষ দিনে দিনে আরো দারিদ্রতার আঘাতে আঘাতে সে সমাজের মধ্যে একেবারেই তলানিতে গিয়ে পৌঁছে যায়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার স্লোগানটা খুব সুন্দর। সমাজতন্ত্র, তারা বলে যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। নিয়ত এবং স্লোগান কিন্তু খুব সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আছে, কালিমাতু হাক্কিন উরিদু বিহাল বাতিল। কথা সত্য, মতলবটা খারাপ। মতলব খারাপ কিভাবে? যে সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করার এই যে তাদের প্রধান লক্ষ্য, মুখরোচক বিভিন্ন কথা, বর্তমান দুনিয়ায় আপনি যদি একটু চোখ বোলায়া দেখেন,
বর্তমান দুনিয়া এর বাস্তব সাক্ষী। এই অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানাকে একেবারে অস্বীকার করে, যে সমস্ত কিছু রাষ্ট্রের মালিকানায় থাকবে, জনগণ শুধুমাত্র রাষ্ট্রের কর্মচারী হবে। এই অর্থ ব্যবস্থায় যদি আপনি চিন্তা করে দেখেন, মনে করেন আপনি এখানে একটা দোকানের মালিক, এই দোকানের মালিক হলো সরকার, আপনি শুধুমাত্র কর্মচারী। তাহলে এই দোকান আপনি সকালবেলায় এসে আইরে আমার দোকানটা আগে আগে খুলতে হবে, 8টায় 10টার মধ্যে দোকান খুলতে হবে। আর সরকার যদি হয়, সরকার মালিকানা, আপনি শুধুমাত্র কর্মচারী, আপনি চিন্তা করবেন যাই 12টা বাজে দোকান খুলবো, আর কি বেচা কিনা হলে হবে, না হলে নাই, দিন শেষে আমার অ্যাকাউন্টে তো সরকার টাকা পাঠাইয়াই দিবে। তাহলে ব্যক্তি মালিকানাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয় যে অর্থ ব্যবস্থায়, তার নাম হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে দেই। আদমজি জুট মিল নাম শুনছেন না? সবাই জানেন এই আদমজি জুট মিল, এটা এক সময় ব্যক্তি মালিকানাধীন ছিল। এরপরে এটাকে সরকারি মালিকানাধীন নিয়ে যাওয়া হলো। সরকারি মালিকানাধীন যখন চলে গেছে, তখন এর যে আয় বা এর যে প্রোডাকশন হয়, এই থেকে মেল পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, এটারই যোগান হয় না। আস্তে আস্তে এই কারখানাটা বন্ধ হয়ে গেছে, জুট মিলটা বন্ধ হয়ে গেছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কি পরিমাণ অসুবিধা। এর বিপরীতে, এই দুই অর্থ ব্যবস্থার বিপরীতে আসেন ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা। ইসলাম এতে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে নাই, আবার একেবারে লাগামহীন ছেড়ে দেয়নি। ব্যক্তি মালিকানা, তোমার মালিকানায় দোকান পাট, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, বাড়ি গাড়ি সব থাকবে, তবে তুমি লাগামহীন ইনকাম করতে পারবে না। ঘুষ, দুর্নীতি, অসচ্ছল পন্থায় তুমি সম্পদ আহরণ করবে, বিকেন্দ্রীকরণ করবে নিজের কাছে, এটাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম এখানে এসে হালাল হারামের একটা দেয়াল দাঁড় করায় দিচ্ছে। ইসলাম বলে এই পন্থায় যদি তুমি কামাই করো এটাকে হালাল বলা হবে, এই পন্থায় যদি তুমি কামাই করো এটাকে হারাম বলা হবে। অতএব তুমি যদি হালাল পন্থায় ইনকাম করো, এই হালাল পন্থায় প্রত্যেকটা ইনকামের পয়সা ইবাদত হিসেবে গণ্য হবে। আর হারাম পন্থায় ইনকাম করার কারণে সামান্য কানা করিও যদি তোমার দেহে প্রবেশ করে, এই দেহ জাহান্নামে যাবে। ইসলাম এখানে স্পষ্টভাবে তার মতকে তুলে ধরছে। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে নাই, কারণ ব্যক্তিদের স্বভাবজাত অভ্যাস হলো যে আমার মালিকানায় থাকুক, আমার মালিকানায় আরো 2-4 লাখ টাকা থাকুক, আমার ব্যাংক ব্যালেন্সে আরো 50 লাখ 1 কোটি টাকা থাকুক। মানুষ এটা পছন্দ করে। এটা কি ইসলাম সমর্থন করে? তো বটেই। এবং ইসলাম এটাকে কখনো অসুন্দর বলে, অসুন্দর ইসলাম বলে না, বলে সুন্দর, তুমি রাখো, তবে এটা বৈধ পন্থায়। তোমার কাছে সম্পদ হোক কোনো সমস্যা নেই, তবে বৈধ পন্থায়। তুমি যত মন চায় সম্পদ রাখো, বৈধ পন্থায়। আল্লাহ পাক তোমাকে এই সুযোগটা দিয়েছে। ধনীদের কাছ থেকে যে সম্পদ গরিবের হাতে আসবে কিভাবে? ধনীদের কাছ থেকে সম্পদটা গরিবের কাছে আসবে কিভাবে? যেটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় রাখা হয় নাই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যদিও বলা হয়েছে, কিন্তু ভিন্ন দিকে তাদের মতকে প্রবাহিত করার কারণে সেখানেও সেটা ব্যাহত হয়েছে। এখন ইসলাম বলে যে ধনীদের কাছ থেকে গরিবদের হাতে সম্পদটা কিভাবে আসবে। ধনীদের সম্পদ গরিবদের হাতে আসার অন্যতম যে মাধ্যম, এই মাধ্যম হলো যাকাত। দারিদ্র বিমোচনের কোনো জুড়ি নাই। এমন কার্যকরী পন্থা একমাত্র সকল অর্থ ব্যবস্থার মধ্যে ইসলামের মধ্যেই আছে, অন্য কোনো অর্থ ব্যবস্থায় নাই। এছাড়া দেখেন যাকাত ছাড়া আরো আছে। যাকাত ছাড়া সদকাতুল ফিতর, দান সদকা, যেটার প্রতি ইসলাম কি করে? মানুষকে উদ্বুদ্ধ করে, দান করো। রাসূল বলেছেন দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। মান্নত করা, বিভিন্ন কাফারা, আপনি রোজা রাখতে পারেন নাই, কাফারা দিবেন। কসমের কাফারা, জিহারের কাফারা, রোজার কাফারা, বিভিন্ন ধরনের কাফারা আছে, নামাজের ফিদিয়া, রোজার ফিদিয়া। এগুলোর মাধ্যমে ধনীদের সম্পদ গরিবদের হাতে চলে যাবে একটা অংশ। আর দারিদ্র বিমোচনে যাকাতের বিকল্প অন্য কোনো জিনিস নাই। সমাজে প্রত্যেক ধনী মানুষ যদি যথাযথভাবে তার সম্পদের যাকাত আদায়ের প্রতি যত্নশীল হয়,
অতি অল্প সময়ে দারিদ্র বিমোচন করা সম্ভব। বলবেন উদাহরণ কি? আপনি ইতিহাস যদি পড়েন, ইতিহাস সাক্ষী ইসলামের স্বর্ণালী যুগের ঘটনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি সকল বিত্তবানদের কাছ থেকে যাকাত উসুল করে দরিদ্র ব্যক্তিদের কাছে এমন ভাবে পৌঁছাইছেন, অবস্থা এমন হয়েছে একটা সময় গিয়ে গোটা অর্ধ জাহানের মধ্যে কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যায় না যার কাছে যাকাত দেওয়া হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটনা ঘটছে যে এখন আর যাকাত কোথায় দিবে, যাকাত নেওয়ার জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া যাইতেছে না। প্রত্যেকেই যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। পরবর্তীতে ওই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে রাখা হয়েছে। কি করবে এখন? আর কোথায় দেওয়ার মতো জায়গা নেই। এর নাম হলো যাকাত, আর এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামী অর্থ ব্যবস্থা। মানে এই যে যাকাত আমরা দিব, এই যাকাত কাকে বলে? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আমাদের কাছে মনে হয় যাকাত দেওয়া মানে কমে যাওয়া, আর ইসলাম বলে যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদে বরকত হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা উনার বিখ্যাত গ্রন্থ উমদাতুল কারির মধ্যে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, ওই কিতাবের 8 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায় যাকাতের একটা সংজ্ঞা উনি এনেছেন। তিনি বলেন, সুম্মিয়াত যাকাতান লিল বারাকা আল্লাতী তুতহিরু ফিল মালি বা'দাহা। যাকাত আদায় করার পর সম্পদের মাঝে প্রকাশ্য বরকত হয়, এই জন্য যাকাতকে যাকাত বলে। সুবহানাল্লাহ। সম্পদের মধ্যে প্রকাশ্যে বরকত হয়, এই জন্য যাকাতকে যাকাত বলে। আর শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলে? শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় তামলিকু জুজই মালিন আয়্যানাহু শারি'আ মিন মুসলিমিন ফাকিরিন। শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের একটি অংশ মুসলিম গরিব দুঃখী মানুষকে মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলা হয়। এখন এই যাকাত যদি আমরা আদায় করি, এর কি ফজিলত হবে? যাকাত আদায়ের অনেক ফজিলত আছে। 1 নাম্বার, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর আমার দয়া তো প্রত্যেক জিনিসের মধ্যেই ব্যাপক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার দয়া প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যাপক, সুতরাং আমি আমার রহমত তাদের জন্য নির্ধারণ করব যারা তাকওয়া অবলম্বন করবে এবং যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার বিশেষ রহমত দান করবেন বান্দাদের মধ্যে, মুমিনদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিকে যারা 2টা শর্ত পূরণ করবে। 1 নম্বর শর্ত হলো তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখবে, 1 নম্বর। 2 নম্বর হলো তারা তাদের সম্পদ হয়েছে ওই সম্পদের যাকাত দিবে। এর মাধ্যমে আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে দয়া করব। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। কয় কাজ? 3 কাজ। একটা হলো নামাজ কায়েম, 2 নম্বরে যাকাত প্রদান, 3 নম্বরে সর্বক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহমত দেওয়ার ওয়াদা করেছেন যে আমি তার উপরে রহমত পাঠাবো। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো যাকাত দিলে সওয়াব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়ের সওয়াবকে বহু গুণে বৃদ্ধি করেন। কুরআনুল হাকিমে সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে তারাই আল্লাহ তাআলার নিকট দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আদায় করে
এরা আল্লাহর কাছে দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 261, আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সকল ব্যক্তির উদাহরণ যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ কিরকম উদাহরণ দিলেন? আল্লাহ বলেন, ওই ব্যক্তির উদাহরণ কেমন, তার দৃষ্টান্ত কেমন? যেমন একটা শস্য দানা, এই শস্য দানা থেকে 7টা শীষ বের হয়েছে। একটা সরিষার দানা আপনি জমিনে ফেলেছেন, অথবা একটা ধানের বীজ আপনি জমিনের মধ্যে ফেলেছেন, ওই জমিন থেকে ধানের বীজ থেকে একটা গাছ হয়েছে। ওই ধানের ছড়াটার মধ্যে অনেকগুলো ছড়া, একটা মাত্র দানা ছিল, সেখান থেকে কতগুলো ছড়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ওই সকল ব্যক্তির উদাহরণ যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে খরচ করে, তাদের উদাহরণ হলো ওই শস্য দানার মতো, যে একটি মাত্র দানা তার থেকে 7টি শীষ বের হয়েছে, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই ব্যক্তির উদাহরণ এমন, সে হয়তো 1 টাকা দিছে, দান করছে, কিন্তু এই 1 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন শত সহস্র কোটি কোটি গুণ বৃদ্ধি করে তার সামনে সওয়াব উপস্থিত করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের সওয়াব জমা করবেন, তাকে দেখানো হবে এই সওয়াবগুলো তোমার। সে বলবে, এগুলো আমার না, এই সওয়াব আমার না, এগুলো এই সমস্ত নেক আমল আমি দুনিয়াতে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে মনে করাইয়া দিয়ে বলবেন, তুমি অমুক দিন অমুক জায়গায় এই যে দান করেছিলে, এই দানের সওয়াবকে বৃদ্ধি করতে 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 আজকে এই পরিমাণ পাহাড় হয়েছে, আর এই সকল সওয়াবের মালিক আল্লাহ তোমাকে বানিয়েছে। এই হলো দানের ফজিলত। 3 নাম্বার, জান্নাতের বিশেষ একটি দরজা দিয়ে যাকাত দাতাকে ডাকা হবে। যাকাত দাতাকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক বিশেষ একটা দরজা তৈরি করবেন, ওই দরজা দিয়ে ফেরেশতারা শুধুমাত্র যাকাত দাতাকে ডাকবে। বুখারী শরীফের 1897 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصوم دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ থেকে তাকে ডাকবে, হে আমার বান্দা, এটাই তোমার জন্য উত্তম। নামাজ আদায়কারী ব্যক্তিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, রোজা পালনকারীকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে, যাকাত আদায়কারী ব্যক্তিকে, সদকা করা ব্যক্তিকে, দান করা ব্যক্তিকে সদকার বিশেষ দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, মা আলা মা দুইয়া মিন তিলকাল বাবি মিন যারুরাতিন ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লুহা ক্বালা নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? বুঝেন নাই? সে সব আমল করছে, এখন সব দরজা দিয়ে ডাকলে সে কোন দরজা দিয়ে প্রবেশ করবে? আবু বকর সিদ্দিক প্রশ্ন করতেছে, সে নামাজি, তো নামাজের দরজা ডাকবে, যাকাত দাতা যাকাতের দরজা ডাকবে, জিহাদ করছে জিহাদের দরজা দিয়ে ডাকবে, রোজা পালন করছে রোজার দরজা দিয়ে ডাকবে। আবু বকর সিদ্দিক বলেন, সব দরজা দিয়ে তাকে ডাকবে, এক দরজা দিয়ে ডাকলে তো হয়, সে ওখান দিয়ে প্রবেশ করবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটি দরজা দিয়ে তাকে ডাকা হবে। যেই দরজা দিয়ে বান্দার মন চায় ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে যাকাত আদায়কারীর জন্য আল্লাহ পাক বিশেষ দরজা নির্মাণ করবেন, সেই দরজা দিয়ে শুধুমাত্র যাকাত সাদকা যারা করেছে তারা প্রবেশ করবে। যাকাত আদায়ের 4 নম্বর ফজিলত হলো যাকাত আদায়ের মাধ্যমে বিপদ আপদ দূর হয়। যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ প্রশমিত করে দেন, বিপদ আপদ দূর করে দেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল বলেন, তিরমিজি শরীফের 664 নম্বর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহর রাসূল বলেন, দান সদকা খায়রাত যাকাত যে ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ অসন্তুষ্টটাকে কমিয়ে দেয়। আল্লাহর রাগ গোসা সদকা করার সাথে সাথে কমে যায়। আল্লাহ বান্দার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে, বান্দা দান করার সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপরে রাগ কমায়া দিয়ে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা করার কারণে অপমৃত্যু থেকে ওই আল্লাহর বান্দাকে হেফাজত করে, অপমৃত্যু থেকে সে দুনিয়াতে বেঁচে যাবে দান সদকা করলে। যাকাত আদায়ের এই হলো আখিরাতের ফজিলত শুনলেন। যাকাত আদায়ের দুনিয়াবি ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা। 1 নাম্বার, সম্পদ পবিত্র হয়, এটা দুনিয়াবি ফায়দা। যাকাত আদায়ের ফলে আল্লাহ পাক মানুষের সম্পদের ভিতরে পবিত্রতা দান করেন। এই জন্য দেখবেন আপনার সম্পদ গত বছর যদি 50 লক্ষ টাকার সম্পদ থাকে, তার যদি যাকাত আপনি আদায় করেন সঠিকভাবে, আল্লাহ পাক পরের বছর এই পরিমাণ বরকত দিবেন, আপনি এটা আশাও করেন নাই। অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে আপনার সম্পদকে আল্লাহ হেফাজত করবেন। পাশাপাশি যাকাত যে ব্যক্তি দান করে, এই যাকাত আদায়কারীর আত্মিক উন্নতি এবং প্রশান্তি সাধন হয়। সে ভিতরে ভিতরে ফ্রেশ, ভিতরে ভিতরে সে কি ফ্রেশ, যে আমি আমার সম্পদের যাকাত দিছি, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এই কথা আমি আযম করে বলতে পারি, আমার সম্পদকে আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করবে। এই কথা সে নিজে বলতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত এবং সদকা গ্রহণ করুন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সকল সম্পদগুলোকে পবিত্র করে দিবেন, সম্পদকে পবিত্র করে দিবে। 2 নম্বর, যাকাত আদায়ের মাধ্যমে সম্পদে বরকত হয়। যাকাত আদায়ের মাধ্যমে প্রকৃতপক্ষে সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটে, বরকত হয়। বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কমে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এই পরিমাণ বরকত নাজিল করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কোরআনুল কারীম আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ দুনিয়াতে সুদকে নিশ্চিহ্ন করেছেন, আর বিপরীতে দান সদকা যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করেন। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন। যত মানুষ সুদের লেনদেনের সাথে জড়িত আছে, যদিও দেখা যায় আমি ব্যাংক থেকে 1 কোটি টাকা সুদ আনছি, এনে আমার ব্যবসা আরো বড় করছি, শোরুম একটা ছিল আরেকটা করছি, আরো বড় ব্যবসা দিছি, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে তার সম্পদ অনেক অঢেল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তার আসলে ভিতরে সব ফোকলা হয়ে গেছে। আর এর বিপরীতে যদি সে তার সম্পদের সঠিকভাবে যাকাত দেয়, আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, ওয়ায়ুরবিস সাদাকাত, আমি এই যাকাতের মাধ্যমে তার সম্পদকে বর্ধিত করে দিব। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2588 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকা মিন মাল। আল্লাহর নবী বলেন, যাকাত আদায় করলে, সাদাকা করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না।
আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমবে না, আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবে। 3 নম্বর দুনিয়াবি ফায়দা হলো ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়। সামাজিকভাবে এই যাকাত আদায়ের ব্যাপক প্রভাব পড়ে, কারণ যাকাত ধনীদের কাছ থেকে উসুল করে দরিদ্রদেরকে যখন দেওয়া হবে, তখন এর মাধ্যমে সে ধনী যেই লেভেলে চলে হয়তো বা ওই লেভেলে চলতে পারবে না, কিন্তু সমাজে যে ধনী গরিবের বৈষম্য ছিল এটা কিছুটা কমে আসবে। মুসনাদে আহমদের 2071 নম্বর বর্ণনা, রাসূল বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে দরিদ্রদেরকে যাকাত দেওয়া হবে, এর মাধ্যমে বৈষম্য দূর হবে। এখন যদি কেউ যাকাত আদায় না করে তার শাস্তি কি হবে? যাকাত যেহেতু সর্বোচ্চ ফরজ বিধান, ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ, সর্বোচ্চ ফরজ বিধান, কেউ যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চায় অবশ্যই অবশ্যই তাকে যাকাত আদায় করতেই হবে। তাই যাকাত যদি আদায় না করে, 1 নম্বরে এটা ভয়াবহ মহা অপরাধ, বড় গুনাহ, আর দুনিয়াতে এর মারাত্মক ক্ষতির মুখে তাকে পড়তে হবে, আর আখিরাতের শাস্তি তো আছে। যাকাত আদায় না করলে আখিরাতে কি ধরনের শাস্তি হবে? দুনিয়াতে তো ক্ষতির মুখে পড়বে, তার সম্পদ যদিও দেখা যায় কি হয়েছে, যাকাত দেয় নাই, এবছর 5 লাখ বাঁচাইছে, কিন্তু অন্যদিকে 10 লাখ শেষ। এটা হলো তো দুনিয়ার ফায়দা, দুনিয়াতে কি হলো না হলো, আখিরাতে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, যাকাত যে ব্যক্তি আদায় করবে না শরীরে আগুন দিয়ে দাগ দেওয়া হবে। সম্পদের যাকাত আদায় না করলে ওই সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। স্বর্ণ এবং রূপা জাহান্নামের আগুনে জ্বালিয়ে এরপরে ওই জ্বলা স্বর্ণ এবং রূপা দিয়ে ওই যাকাত আদায় নাকারী ব্যক্তির কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। কোরআনুল কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপাকে জমিয়ে রেখেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, টাকা পয়সা করেছে, ব্যাংকে শুধু টাকা জমিয়েছে, যাকাত আদায় করে নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ বলে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যন্ত্রণাদায়ক শাস্তি, এটা কি সুসংবাদের কথা? আল্লাহ এখানে, আমরা অনেক সময় হাসির ছলে বিভিন্ন কথা বলি না, আসো আজকে ঘরে আসতে দেখাবো। আল্লাহ পাক বলতেছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাকে দেন। সে দুনিয়াতে মজ মস্তি করতেছে, করুক না, এরপরে আসুক, ধরা তো আমার কাছে খাবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে যে সম্পদ দিয়েছিল, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপরে তার কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে। সেদিন তাকে বলা হবে, এই নাও তোমার সম্পদ, এই নাও তোমার সম্পদ, যেগুলো তুমি ব্যাংকে জমাইছিলা, যেগুলো তুমি ঘরের মধ্যে সন্দুকের মধ্যে জমাইছিলা, যাকাত দাও নাই, এই নাও তোমার সম্পদ। এই সম্পদের মজা তুমি আজকে ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমাইছিলা তার মজা ভোগ করো, মজা ভোগ করো। এখন এরকম শাস্তি কয়দিন চলবে? এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 987 নম্বর বর্ণনা, কুল্লামা বারাদাত উঈদাত লাহু, আগুনের মধ্যে গরম করা স্বর্ণ রূপা দিয়ে ওই ব্যক্তিকে যখন দাগ দেওয়া হবে, দাগ দিতে দিতে শরীরের রক্ত মাংসের সাথে লেগে লেগে এগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আবার গরম করা হবে, আবার গরম করা হবে। কেমন গরম? কানা মিকদারুহু 50000 সানা, এমন ভাবে গরম করা হবে, একদিন গরম করবে যেই দিনটার সমপরিমাণ দুনিয়াতে 50,000 বছর। 50,000 বছর পরিমাণ স্বর্ণ রূপাকে গরম করলে যেরকম উত্তপ্ত হবে, এরকম গরম করে আবার আনা হবে।
হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, হাসরের মাঠে বান্দাদের মধ্যে ফয়সালা করার আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। এরপরে হাসরের বিচারের পরে জাহান্নামের শাস্তি তো আছেই। এটা হলো হাসরের বিচারের আগের শাস্তি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা বলতেন, এই তিন অঙ্গের কথা আল্লাহ কেন বলছে? বলছে কোথায় কোথায় দাগাবে? তাকে পাজরে দাগাবে, পিঠে দাগাবে, আর কোথায়? কপালে দাগাবে। কেন বলছে? এই তিনটার কথা কেন বলছে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই তিনটি অঙ্গের কথা বিশেষভাবে আল্লাহ এই জন্য বলছেন, কোন ভিক্ষুক যখন কারো কাছে চায়, সাহায্য চায়, তখন প্রথমত মানুষের কপালে একটা ভাঁজ পড়ে। খালি কিছুক্ষণ পর পরে এত ভিক্ষুক বাইরে গেছে, কপালের মধ্যে একটা কি পড়ে? ভাঁজ পড়ে। কপালের ভাঁজের কারণে তার কপালের মধ্যে আল্লাহ পাক দাগাবেন। এরপরে যদি ওই ভিক্ষুক আবার চায়, তখন বিরক্ত হয়ে তার দিকে পার্শ্ব প্রদর্শন করে, পার্শ্ব প্রদর্শন করে। তো পার্শ্ব প্রদর্শন করার কারণে তার পাজরের মধ্যে দাগানো হবে। এরপরে ভিক্ষুক যদি আবার চায়, তখন বিরক্ত হয়ে জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়। পিঠ প্রদর্শন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিঠের মধ্যে দাগাবেন। আপনি আপনার সম্পদ থেকে কিন্তু তাকে দিচ্ছেন না, তারটাই তাকে দিচ্ছেন। আপনার দায়িত্ব ছিল তার কাছে গিয়ে পৌঁছায় দেওয়া, সে এসে আপনার কাছে চেয়ে নিচ্ছে, আপনার কাজ কমায় দিচ্ছে। সেক্ষেত্রে আপনি কপালে একবার ভাঁজ ফেলেন, একবার পার্শ্ব প্রদর্শন করেন, একবার পিঠ প্রদর্শন করে জায়গা চেঞ্জ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন পদ্ধতিতে শাস্তি দিবে। 2 নম্বর, ওই সম্পদশালীর সম্পদ বিষধর সাপ হয়ে তাকে দংশন করবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, তার যাকাত আদায় না করার শাস্তি, ওই সম্পদকে আল্লাহ কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতি দান করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর 1403 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من اتاه الله مالا, আল্লাহ পাক যে ব্যক্তিকে সম্পদ দান করছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সম্পদকে বিষধর সাপের আকৃতি দান করবে। লাহু জাবিবাতান, ওই সাপটার 2টা বড় বড় চোয়াল থাকবে। ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপটাকে ওই সম্পদশালী ব্যক্তির গলার মধ্যে পেঁচায়া দিবে। সুম্মা ইউখাযু বিলাহজিমাতাইহি, ওই সাপটা কিছুক্ষণ পর পরে তার গালের মধ্যে সবল দিতে থাকবে। ইয়ানি সিদকাইহি, গালের চোয়ালের মধ্যে কিছুক্ষণ পর পরে দংশন করবে। সুম্মা ইয়াকুলু, আর সাপটা বলবে, আনা মালুকা, আমি তোমার আদরের মাল। যে সম্পদ তুমি খরচ করতে চাও না, এই কুক্ষিগত করে তোমার কাছে রেখেছ, ব্যাংকে রেখেছ, সন্দুকের ভিতরে রেখেছ, বিবির কথা বলতে গেলে সম্পদ দেবো, যাকাত দেবো, দেওয়ার আগে যাকাত দেওয়ার টাইম হইতেছে, এই 10 দিন 15 দিন 1 মাস পরে যাকাত দিতে হবে, এখন একটা জিনিস কিনা ফেলাই, তাহলে তো আর যাকাত দিতে হইব না, বছর পুরা হয়নি। এরকম কিছু পাবলিক আছে, কিন্তু খুব চতুরতা দেখায়, আল্লাহ পাকের সাথে চতুরতা চলে। আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার জমিয়ে রাখা, সিন্ধুকের ভিতরে জমিয়ে রাখা ওই টাকা পয়সা অলংকার। সুম্মা তালা, এরপরে আয়াতে কারিমা তেলাওয়াত করবে, সাপে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, বখিল, কৃপণ, যাকাত আদায় করে নাই, দান সদকা করে নাই, এই বখিলের কি অবস্থা তুমি কল্পনাও করতে পারবে না। আজকে তার এই ভয়াবহ শাস্তি, তার কৃপণতার কারণে, তার বখিলির কারণে আজকে তার ভয়াবহ এই শাস্তির কথা কল্পনাও করতে পারবে না। এরকম ভয়াবহ শাস্তি দেওয়া হবে। 3 নম্বর, আগুনের অলংকার তাকে পরানো হবে। দুনিয়াতে স্বর্ণের অলংকার পরে ঘুরছে, যাকাত দেয় নাই, এখন আগুনের অলংকার পরাবে। স্বর্ণের অলংকার কিয়ামতের দিন যাকাত না দেওয়ার কারণে আগুনের অলংকারে রূপান্তরিত হবে। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের 637 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলা গেছে। আন্না ইমরাতাইনি আতাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দুইজন মহিলা আল্লাহর রাসূলের কাছে গেছে। ওয়াফি আইদিহিমা সুওয়ারানি মিন যাহাবিন, দুইজনের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি ছিল, মোটা মোটা স্বর্ণের চুড়ি দুইজন মহিলার হাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুয়াদিয়ানি যাকাতাহু, এই যে স্বর্ণের চুড়ি পড়েছে এগুলোর যাকাত দাও কিনা? ক্বালা তাআলা, না যাকাত তো দেই না। কি দেই না? যাকাত দেই না। ফাকালা লাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই দুইজন মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আতুহিব্বানি আইয়ুসাউবিরুকুম আল্লাহু বিসুওয়ারাইনি মিন নার, তোমরা কি পছন্দ করো আল্লাহ তোমাদের এই দুইটা স্বর্ণের চুরুকে আগুনের চুরে রূপান্তরিত করবে? পছন্দ করো? কয় না, এটা তো পছন্দ করি না। এরপর আল্লাহর রাসূল বললেন, ফাআদিয়া যাকাতাহু, যাও যাও দ্রুত যাকাত আদায় করো। যাকাত যদি তুমি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অলংকারগুলোকে এমন ভাবে তোমার গলার মধ্যে দিয়ে দিবে, সেদিন আগুনের অলংকার তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত যদি আদায় না করা হয় অনাবৃষ্টি দেখা দেয়, সম্পদ নষ্ট হয়। অনাবৃষ্টি দেখা দেয়, সম্পদ নষ্ট হয়। আল মুস্তাদরাক লিল হাকিমের 2577 নম্বর বর্ণনা এসেছে। আল্লাহর রাসূল বলেন, ওয়ামা মানাআ কওমুন আয-যাকা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতার, যে সম্প্রদায়, যে গোষ্ঠী, যে এলাকার মানুষ, যে সমাজের কোন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দেয় না, আল্লাহ তার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টিকে বন্ধ করে দিবেন। অনাবৃষ্টি হবে, খরা হবে। যাকাত না দেওয়ার কারণে ভয়াবহ শাস্তি দুনিয়াতে নেমে আসবে। অন্য হাদিসের মধ্যে আসছে, যাকাত না দিলে ভালো যে সম্পদ এগুলো ধ্বংস হয়ে যাবে। বুঝেন নাই? আপনার সম্পদ থেকে 5 লাখ টাকা যাকাত আসছে, আপনার 5 কোটি টাকার সম্পদ আছে, সেখান থেকে 5 লাখ টাকা যাকাত আসছে, এটা দেন নাই, তাহলে ওই 5 কোটি টাকার সম্পদের সাথে 5 লাখ টাকা থাকার কারণে 5 কোটি টাকার সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাইলুল আওতার নামক হাদিসের কিতাবের 1560 নম্বর বর্ণনা, মা খালাতাতিস সাদাকা মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, যাকাতের সম্পদ যদি ভালো কোনো সম্পদের সাথে মিশ্রিত হয় তাহলে ওই সম্পদটাকে ধ্বংস করে দিবে। অতএব বুদ্ধিমানের কাজ হবে যথাযথভাবে হিসাব করে পূর্ণ যাকাত আদায় করা। এখন আমরা হিসাব করি যে রমজান টু রমজান যাকাত আদায় করলাম, রমজান টু রমজান যাকাত আদায় করতে গেলেও কিন্তু 1 বছর পরিপূর্ণ হয় না। প্রত্যেক বছর হিসাবে কি হইতেছে, দিন কমে আসতেছে না, তাহলে কিন্তু 1 বছর পরিপূর্ণ হয় না। আপনি হিসাব করবেন আপনার যাকাত আপনি কোন দিন দিলেন, বা যাকাতের সম্পদ কোন দিন আপনি আলাদা করলেন সম্পদ থেকে, ওই দিনটা মনে রাখবেন, লিখে রাখবেন। প্রত্যেক বছর ওই দিন পর্যন্ত হিসাব করে, আপনি রমজানে দেন কোনো সমস্যা নাই, কিন্তু ওই দিন পর্যন্ত হিসাব করবেন যে ওই দিন পর্যন্ত আপনার সম্পদের মধ্যে কি কি মাল বর্ধিত হলো, কি লাভ হলো, কি লস হলো, সবকিছু হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বান্দাকে সাবধান করেছেন। এখন যাকাত কার উপরে ফরজ? সমাজের প্রত্যেক মানুষের উপরে কি যাকাত ফরজ? না। ইসলামী শরীয়ত কোনো ক্ষেত্রেই মানুষের সাধ্যের বাহিরে কোনো জিনিস মানুষের উপরে চাপায়া দেয়নি। প্রত্যেকটা ইবাদতের জন্য স্বার্থ এবং সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখা হয়েছে, চাই ইবাদত আর্থিক হোক অথবা শারীরিক হোক। নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রেও যদি সক্ষমতা না থাকে তাহলে তাকে মাফ করা হয়েছে না? তুমি দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, ইশারা করে পড়ো, ইশারাও পারো না, তোমার নামাজ মাফ। রোজা রাখতে পারো না, ফিরিয়ে দাও। তোমার টাকা নাই, হজ করতে হবে না, টাকা নাই, যাকাত দিতে হবে না। ইসলাম কত সোজা! ইসলাম একেবারেই সহজ। সক্ষমতা নাই, তোমাকে দিতে হবে না। সক্ষমতা যাদের এসেছে তাদের দিতে হবে। যাকাত ফরজ হওয়ার মৌলিক কিছু শর্ত আছে। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 1 নম্বর শর্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যাকাতের নেশাব নির্ধারণের ক্ষেত্রে শরীয়ত স্বর্ণ রূপাকে মানদণ্ড রেখে নির্ধারণ করছে। অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ টাকা অথবা স্বর্ণ রূপা এবং কিছু টাকা মিলিয়ে 52 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, নগদ ক্যাশ, ব্যবসার মালে অথবা ব্যাংকে অথবা কারো কাছে পাবে, এরকম কোন সুরতেই যদি 1 বছর ব্যাপী তার কাছে এই টাকাটা থেকে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। মোট কথা, যদি কারো কাছে শুধুমাত্র
স্বর্ণ আছে 7.5 ভরি হইতে হবে, শুধুমাত্র রূপা আছে 52.5 ভরি হইতে হবে। স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, তাহলে উভয়টাই রূপার হুকুমে চলে যাবে, 52.5 ভরির হুকুমে চলে যাবে। অথবা কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলো টাকার হুকুমে চলে যাবে, রূপার হুকুমে চলে যাবে। যাওয়ার পরে যদি 52.5 ভরি রূপা কেনার পরিমাণ টাকা হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। হিসাবের সুবিধার্থে এই বছর হযরত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন 52.5 ভরি রূপার দাম 90 থেকে 95 হাজার টাকা। অর্থাৎ এই বছর যদি আপনাদের কারো কাছে 90 থেকে 95 হাজার টাকা থাকে, 90 থেকে 95 হাজার টাকা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। অতএব 90 থেকে 95 হাজার টাকা থাকলে আপনি যাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে আরো একটা শর্ত হলো, ওই সম্পদ তার কাছে তার সকল প্রয়োজন পুরা করার পরে 1 বছর থাকতে হবে। বছরের শুরু এবং শেষে থাকলে হবে, মাঝখান থেকে নাই তাহলে কোনো সমস্যা নাই। বছরের শুরু এবং শেষে ওই টাকাটা আপনার কাছে আছে কিনা থাকলেই চলবে। আর ওই টাকাটা যাবতীয় সকল ঋণ থেকে মুক্ত থাকতে হবে। এখন এখানে ঋণ যখন বলা হয়েছে, ঋণ দ্বারা কোন ঋণ উদ্দেশ্য? ঋণ 2 প্রকার। 1 নম্বর হলো প্রয়োজনাদি পুরা করার জন্য আপনি বাধ্য হয়ে ঋণ নিছেন। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্য, কল কারখানা, মেল, ফ্যাক্টরি এগুলো বর্ধিত করার জন্য, শোরুম আরেকটা আছে আরেকটা বানাবো, আরেকটা আছে আরেকটা বানাবো, এগুলোর জন্য ব্যাংক থেকে আপনি বড় আকারে লোন উঠাইছেন। এখন আপনি বলেন, আপনি হিসাব করেন বছরের শেষে, হিসাব করে দেখেন, হ্যাঁ আমার ব্যবসায় আছে 5 কোটি, ব্যাংক থেকে নিছি 15 কোটি, তো এটা আমি আরো 10 কোটি ব্যাংকে ঋণ আছি, আমার যাকাত নাই। এই কথা বলে কিছু মানুষ যাকাত দেয় না। এই ঋণকে আপনি যাকাতের সম্পদ থেকে আলাদা করতে পারবেন না। অর্থাৎ যে ঋণ আপনি একটা দীর্ঘমেয়াদী অবস্থায় নিয়েছেন, যে ঋণ আপনার এখন ইমিডিয়েটলি আদায় করতে হবে না, আপনি ব্যাংক থেকে বড় আকারে যে ঋণ নিছেন, এই জাতীয় ঋণগুলো আপনি যাকাতযোগ্য সম্পদ থেকে হিসাব করে বাদ দিতে পারবেন না। অতএব যদি এরকম হয়ে থাকে, বড় আকারে ঋণ যদি ব্যাংক আপনার কাছে পাবে, কোনো ব্যক্তি আপনার কাছে পাবে, যেটা আপনি দীর্ঘমেয়াদী নিছেন 5 বছর 10 বছর, ভাই যদি এই হিসাব করেন, তাহলে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিয়ালের উপরে যাকাত নাই। প্রত্যেক ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা সরকার থেকে, ব্যাংক থেকে বিভিন্নভাবে লোন করে রাখছে কোটি কোটি টাকা। এখন যদি তার এই কোটি কোটি টাকা বাদ দিতে যায়, তার কিছুই থাকবে না, থাকবে। এই জন্য এই ঋণকে হিসাব করা যাবে না। যাকাতের অন্যতম একটি, যেহেতু এখানে আপনারা ব্যবসায়ী ভাইয়েরা বেশি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে কথা, ব্যবসায়িক পণ্য যাকাতের মধ্যে হিসাব করতে হবে। ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যে কোনো পণ্য, চাই বিক্রয়যোগ্য অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট, অথবা প্রক্রিয়াধীন ওয়ার্ক ইন প্রসেস, অথবা ওইটা র মেটেরিয়ালস হিসেবে আপনার কাছে আছে, যে কোনো ভাবেই যদি ওই সম্পদ আপনার কাছে থাকে, এসব পণ্যের বাজার মূল্য বাকিতে বিক্রয় করা যদি হয়ে থাকে, তাহলে ওই পণ্যের মূল্যের উপরে যাকাত আবশ্যক হবে। আপনি বাকিতে বিক্রি করছেন, এখন বাকিতে বিক্রি করে টাকা পান নাই, টাকা হয়তো বা পাবেন, কিছুদিন পরে পাবেন, ওই টাকা আপনাকে কি করতে হবে? যাকাতের সম্পদের ভিতরে হিসাব করতে হবে। যাকাতযোগ্য সমুদায় সকল সম্পদকে হিসাব করে শতকরা 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, যদি 10,000 থাকে 2,500 টাকা, এভাবে হিসাব করে করে আপনাকে যাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাসআলা মনে রাখেন, যাকাতের অর্থ তার হকদারের কাছে স্থানান্তর করার সময়, অথবা আপনার সমুদায় সকল সম্পদ থেকে যাকাতের টাকাটাকে আলাদা করার সময় আপনার নিয়ত থাকতে হবে। যদি নিয়ত না করেন, তাহলে কিন্তু আপনি সকল টাকা পয়সা দিয়ে দিলেও যাকাত আদায় হবে না। নিয়ত করতে হবে। আপনি কাউকে 10 টাকা দিচ্ছেন যাকাতের নিয়তে, আপনি নিয়ত করবেন, এটা আমি যাকাতের নিয়তে দিচ্ছি। যাকাতের নিয়তে সারা বছরে আপনি টাকা পয়সা দিতে পারবেন, পরে একসাথে হিসাব করলেও করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, কাউকে আমি 500 টাকা দিচ্ছি, নিয়ত করলাম যাকাতের, কিন্তু ওই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত না, তাহলে কিন্তু আদায় হবে না যাকাত। আপনাকে যাতে আপনি যাকাতটা দিবেন, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যাকাত খাওয়ার উপযুক্ত কিনা, সেখানে গোরাবা ফান্ড আছে কিনা, এই যাবতীয় সকল বিষয়গুলো আপনি জেনে এরপরে আপনার যাকাত আদায় করবেন, তাহলে আপনার যাকাত আদায় হবে সঠিক হকদারের কাছে পৌঁছানোর পর। এখন কথা হলো, যাকাত আমি কাদেরকে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি খাতের কথা কোরআনুল কারীমে উল্লেখ করছেন।
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বর মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা 3 নম্বর হলো যারা যাকাত উসুল করবে। একটা সময় ছিল সমাজের মানুষের কাছ থেকে যাকাত উঠাইতো কর্মচারীরা, তাদের বেতন যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে এক সময় যাকাত দিত, এটা এখন বাদ হয়ে গেছে। ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার জন্য যাকাত দেওয়া। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া। ওয়াফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আছে তাকে যাকাত দেওয়া। ওয়াবিনিস সাবিল, মুসাফির ব্যক্তি, তার বাড়িতে অঢেল সম্পদ কিন্তু সফরে গিয়ে কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া। এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন। এক্ষেত্রে ফকির এবং মিসকিন এই 2টা কথা বুঝেন। আবিধানিক অর্থে ফকির বলা হয় যার নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কিন্তু তার কাছে কিছু টাকা পয়সা আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক না। আর মিসকিন বলা হয় যার কিচ্ছু নেই। ফকির এবং মিসকিন এই 2টার পার্থক্য বুঝছেন তো? ফকির বলা হয় যার কাছে আছে কিন্তু নেশাব পরিমাণ না, আর মিসকিন বলা হয় যার কাছে কিচ্ছু নেই। শরীয়তের পরিভাষায় ফকির বলা হয় এমন অভাবী ব্যক্তিকে যে মানুষের কাছে নিজের অভাবকে লুকিয়ে রাখে, নিজের অভাবের কথা মানুষের কাছে বলতে পারে না, কিন্তু সে অভাবী, সে ভিতরে ভিতরে কষ্টে জর্জরিত, বলতে পারতেছে না, নিজের প্রয়োজন পুরো করতে পারে না, এমন ব্যক্তিকে শরীয়ত ফকির বলছে। আর মিসকিন সে তো চাইতেই পারে, সে চায় ভাই আমার কিচ্ছু নেই, আমার ঘর নাই, বাড়ি নেই, আমার কিচ্ছু নেই, আমাকে দেন, সে চায়। আর ফকির শরীয়তের পরিভাষায় বলা হয় সে চাইতে পারে না, কারণ তার কাছে মানুষ মনে করে টাকা পয়সা আছে। সমাজের দেখবেন মধ্যম শ্রেণীর মানুষ যারা, এদের কাছে অনেক সময় আমরা মনে করি এর কাছে টাকা পয়সা আছে, চলতেছে তো, বাজারঘাট করে চলে ফিরে, ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তার অবস্থা এমন, সে একেবারে খোকলা হয়ে গেছে। এমন ব্যক্তিকে, ঋণে জর্জরিত থাকলে এমন ব্যক্তিকে যাকাত দিবেন, এর মাধ্যমে বেশি সওয়াব হবে। এখন যাকাতের অন্যতম খাত কি? যাকাতের অন্যতম খাত হলো দ্বীনি মাদারিস গুলোতে আপনার সম্পদের যাকাত দেওয়া, যেখানে গোরাবা ফান্ড আছে। হাজার হাজার অসহায় অসচ্ছল কোরআনের শিক্ষার্থীরা প্রত্যেক বছর সমাজের বিত্তবানদের কাছ থেকে যে যাকাত উসুল করা হয়, এই যাকাতের মাধ্যমে হাজার হাজার অসচ্ছল কোরআনের পাখিরা কোরআন শিখে আলেম হয়, আলেম হয়ে সমাজের বিনির্মাণের কাজ, সমাজের শ্রেষ্ঠ সন্তান হয়ে তারা মাদ্রাসাগুলো থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য এই খাতে যাকাত দিলে দ্বিগুণ সওয়াব হবে। কেন? 1 নম্বর যাকাত আদায়ের সওয়াব, 2 নম্বর আল্লাহর কোরআনের সহযোগিতা করার কারণে এই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আর এই সওয়াবটা কেমন? এই সওয়াবটা গোটা জিন্দেগি ভর, আপনি কবরে চলে গেলেও এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। কেন? আপনার এই টাকা, আপনার এই সহযোগিতা দ্বারা একজন কোরআনের পাখি কোরআন শিখছে, সে কোরআন নিজে পড়ছে, আমল করছে, কোন একদিন একটা আয়াত পড়ছে, এই আয়াত পড়ে একটা শব্দ পড়ে সে যে নেকি পাবে, এই নেকির একটা হক আপনিও পাবেন। যতদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে ততদিন পর্যন্ত এর সওয়াব আপনি পাবেন। যাকাতের আরো একটা অন্যতম খাত হলো নিজের নিকট আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া। নিজের নিকট আত্মীয় স্বজন, এদের মধ্যে যদি কেউ হকদার থাকে এদেরকে যাকাত দিলে বেশি সওয়াব। 1 নম্বর যাকাত আদায়ের সওয়াব, 2 নম্বর আত্মীয়তার হক আদায় করছেন, তার খোঁজ খবর নিছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবে। এখন আসেন, সমাজের আমাদের কিছু মানুষ এরকম আছে, কিছু যাকাত দাতারা এমন আছে যারা লুঙ্গি এবং শাড়ি দিয়ে যাকাত আদায় করে। এক্ষেত্রে করজোরে আপনাদেরকে আবদার করব, আপনি যাকে লুঙ্গি শাড়ি দিচ্ছেন হয়তোবা তার লুঙ্গি বা শাড়ির প্রয়োজন নাই, আপনি নির্ধারণ করে দিচ্ছেন লুঙ্গি শাড়ি, এর মাধ্যমে কোন কোন ওলামায়ে কেরাম বলছে যাকাত আদায় হবে না। কেন? যাকাত আদায় কাকে বলে? আপনি একজনকে ওই টাকাটার পরিপূর্ণ মালিক বানায় দিতে হবে। এখন আমি কাউকে 100 টাকার মালিক বানায় দিলাম, দেওয়ার পর আমি যদি বলি এই 100 টাকা আমি যেমনে বলবো এমনি খরচ করতে হবে, তাহলে যাকাত আদায় হবে না। বরং সে স্বাধীন, এই টাকা দিয়ে সে যা মন চায়, সে কি মুড়ি চানাচুর খাবে না ফুচকা খাবে সে বুঝবে, যা মন চায় তার সে করবে। এই টাকার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ আপনার থাকতে পারবে না। আরো একটা মাসআলা গুরুত্বপূর্ণ বুঝেন, অনেক ব্যবসায়ী ভাইয়েরা অন্য পার্টনারের কাছে টাকা পয়সা পান, সে দেউলিয়া হয়ে গেছে, টাকা পয়সা দিতে পারে না। এখন আপনার 5 লাখ টাকা যাকাত আসছে, তার কাছ থেকে 1 লাখ টাকা পাবেন, আপনি এবছর হিসাব করছেন 1 লাখ টাকা যাকাত থেকে তার নামে রেখে দিব। এরকম যদি করতে চান করতে পারবেন, তবে সুরত করে নিতে হবে, সেটা হলো ওই ব্যক্তিকে ডাকাইতে হবে। ডাকানোর পর আপনি আপনার সম্পদ থেকে তাকে যাকাত দিবেন, যদি সে যাকাতের হকদার হয়ে থাকে তাকে যাকাতের টাকা দিবেন, তার হাতে বুঝাই দিয়ে বলবেন ভাই এই টাকাটা আমি আপনাকে
আমার জাকাত থেকে দিছি, এই টাকা দিয়ে আপনি চাইলে আমার ঋণ পরিশোধ করতে পারেন, অথবা আপনি যা মন চাই করতে পারেন। সে যদি টাকা পকেটে নিয়ে হাইটা বাড়িতে চলে যায়, আপনি কিছু বলতে পারবেন না, কিছু বলার অধিকার নাই। কিন্তু আপনি মনে মনে ধরে 1 লাখ টাকা জাকাত থেকে আদায় করে ওই টাকা আপনার পকেটে আগে রাখলেন, এরপরে বাকি টাকার জাকাত দিলেন, এরকম যদি করে জাকাত আদায় হবে না। আর লুঙ্গি, শাড়ি ইত্যাদি এগুলো দিয়ে মানুষের সাথে উপহাস না করাই ভালো। এগুলো এক ধরনের উপহাস হয়ে গেছে। ইসলামপুর যাওয়ার পরে এখন রাস্তা দিয়ে হাঁটায় যায় না, জাকাতের লুঙ্গি শাড়ি লাগবে, জাকাতের লুঙ্গি শাড়ি। হাই রে ভাই, জাকাতের লুঙ্গি শাড়ি, জাকাতের লুঙ্গি শাড়ি, এই শব্দটা কি পরিমাণ বেমানান, আর গরিব দুঃখী অসহায় মানুষের সাথে কি পরিমাণ চপেট আঘাত, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আপনার জন্য মার্কেটে যখন যান তখন জাকাতের লুঙ্গি শাড়ি কিনেন, অথচ এটার এখন একটা হয়ে গেছে, দোকান দোকানে লিখে দেয় যে এখানে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। কি পরিমাণ অধপতন আমাদের হয়েছে মুসলিম সমাজ ব্যবস্থা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝার আমলের তৌফিক দান করেন। সাদকাতুল ফিতর সম্পর্কে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব সহ ওনাদের তত্ত্বাবধানে ফতোয়া জারি হয়েছে। এবছর 1446 হিজরি সনের সাদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। দেখেন, আপনি জবেরটা হলো 530 টাকা। হ্যাঁ, যদি আপনি দেখেন, এক্ষেত্রে আমরা অনেকেই করি যে 110 টাকা হিসাব করে আদায় হয়ে যাবে। আপনি ইফতারিতে খেজুর খাইলেন 2000 টাকা দামের খেজুর, ইফতারিতে আপনি মনে করেন 3 কেজি খেজুর খাইছেন 6000 টাকা দিয়ে, কিন্তু আপনি সাদকাতুল ফিতর আদায় করতে যাওয়ার পরে 110 টাকা কোনটা কম একটা খোঁজেন না। আল্লাহ আপনাকে যেই পরিমাণ সামর্থ্য দিছে ওই পরিমাণ আপনি সাদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ পাক আপনার উপরে বেশি রাজি খুশি হবে। আর সাদকাতুল ফিতর কেন, আমি যে রোজা রাখতে গিয়ে ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে, আমার রোজাটা সঠিকভাবে আমি পালন করতে পারছি কিনা, আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে, এই ভুলের মাসুল স্বরূপ সদকায়ে ফিতর দেওয়া হয়। এজন্য আপনি হিসাব করে সাদকাতুল ফিতর দিবেন, যার মাধ্যমে গরিবের লাভ হয়, গরিব যাতে একটু আনন্দ করে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য তাকে সাদকাতুল ফিতর দিবেন। আরেকটা হলো সাদকাতুল ফিতর আমরা ঈদের দিন দেওয়ার চেষ্টা করি। ভাই, ঈদের দিন মার্কেট কোনটা খোলা থাকে, গরিব গিয়ে তার জন্য জামা কাপড় কিনবে, আগে আগে দিবেন। যাকে আপনি দেওয়ার টার্গেট করতেছেন তাকে আগে দিবেন, দেওয়ার পরে সে যাতে তার প্রয়োজন অনুযায়ী আপনি যেরকম ঈদের আনন্দ করবেন সে যাতে এই আনন্দটা করতে পারে, এই জন্য তাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন।